হচ্ছে সুনন্দা বিচ। কলাতলি থেকে সুনন্দা বিচে আসলাম। এটাতে ক্রাউড বেশি, একটু ভিড়টা বেশি, আর এটাতে অনেক ভিড়। কলাতলির থেকে অনেক বেশি ভিড় এটাতে। আর এরপরে লাবণী বিচ আছে, একসাথে লাগানো, এগুলি হেঁটে হেঁটেই গিয়ে করা যায়। আপনারা হেঁটে হেঁটেই যেতে পারবেন। কলাতলি, সুনন্দা, লাবণী একসাথেই আছে। আপনারা এইখান থেকেই একসাথে যেতে পারেন ওইদিকে। আমি হেঁটে হেঁটে আসছি অনেক দূর থেকে, ভালো লাগতেছে হাঁটতে। গোসল টোসলও করে নিয়েছে, আরেকবার নামবো পুকুরে, সমুদ্রে দেখি কেমন লাগে আরেকবার। দেখেন এইখানে ক্রাউডটা বেশি, একটু ভিড় বেশি। প্রিয় বন্ধুরা, যেমন নাকি আমি আপনাদেরকে বললাম যে আমি কলাতলি বিচ থেকে এখন সুনন্দা বিচে চলে এসেছি। আর এর পরেই হচ্ছে যেই বিচটা, ওটা হচ্ছে লাবণী বিচ। তো এই তিনটা বিচ একসাথে লাগানো, পাশাপাশি আপনারা হেঁটে সব বিচগুলোতে ঘুরতে পারবেন। তো আমি তিনোটা বিচ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যে আমি যখনই সুনন্দা বিচে আসলাম, তারপরে কিছু বন্ধুরা আমার ক্যামেরা দেখতে পেয়ে বলছে, ভাই আমাদেরকে একটু ফটোতে নিয়ে নিন। তো আমি তাদেরকে ফটোতে নিয়ে নিলাম। তারাও একটু সমুদ্রে লাফালাফি করছে, আমিও তাদের সাথে ছোট বাচ্চার মতো হয়ে একটু লাফালাফি করতে লাগলাম, তারা যখন রিকোয়েস্ট করলো আমাকে। তারপরে এটা আমি এখনও সুনন্দা বিচে আছি। এরপরে হচ্ছে লাবণী বিচ। লাবণী বিচে গিয়ে মূলত আপনারা প্যারাসেলিং করতে পারবেন। তো আমি প্যারাসেলিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে কত লাগবে। তো বলছে 2000 টাকা লাগবে প্যারাসেলিং করতে, 2500 থেকে 3000। আমি বললাম অত বাজেট নেই, সেই জন্য আমি আর প্যারাসেলিংটা করলাম না। আপনারা যারা কক্সবাজারে এসে প্যারাসেলিং করতে চান, সেই প্যারাসেলিং করতে আপনাদেরকে বার্গেনিং করতে হবে, মানে মূল ভাও করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে যে কত নেবেন, তারপরে আপনারা প্যারাসেলিং করবেন। নাহলে এনারা তো 3-3.5 করে আপনাদের কাছে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো আমিও তাদের সাথে একটু ছেলেদের সাথে এনজয় করলাম। এই দেখেন আসছে, দেখেন ক্যামেরা দেখা যাবে, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা না, ঠিক আছে, নেন এক জায়গায় আপনারা ঘাড়ে ঘাড় ধরুন, দাঁড়ান, নেন, ঠিক আছে। আসছে, সব ক্লিক করছে, ভিডিও ক্লিক করছে, দুটোই, অডিও ভিডিও এবং ফটো দুটোই ক্লিক করছে। আপনাদের ক্লিক হচ্ছে অটোমেটিক ভিডিও। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে এই তিনজন ভাইকে দেখছেন, ইনারা হচ্ছেন কক্সবাজার কলেজের প্রফেসর। ইনারা যখন আমাকে দেখলেন যে ইন্ডিয়া থেকে একজন ভাই এসেছেন এবং ফটোগ্রাফি করছেন, ক্যামেরা করছেন, তো ওনারা আমাকে বললেন যে ভাইজান আমাদেরও একটু ভিডিও নিয়ে নিন। তো আমি ওনাদেরও ভিডিও নিয়ে নিলাম। তো ওনাদের ভিডিও নিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। ওনারা ভিডিওতে এনজয় করলেন এবং খুবই আমাকেও ভালো লাগলো যে আমি ইন্ডিয়া থেকে গিয়েছি বলে ওনারা আমাকে রেসপেক্ট করে আমাকে ভিডিও নিতে বললেন। এবং পরের দিনে যখন আমি কক্সবাজার থেকে টেকনাফে যাই, তখন দাদারা আমাকে, এনারা প্রফেসর সবাই, এনারা আমাকে ইনভাইট করেছিলেন, চায়ের দাওয়াত করেছিলেন। তো আমি ওনার গ্রহণ করেছি দাওয়াত, কিন্তু ওনাদের সাথে আমি চা খেতে পারিনি টাইম কম থাকার জন্যে। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিও থেকে আপনারা অল্প উপকৃত হয়ে থাকেন এবং যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যান চটপট করে সেই লাল বাটনটা দাবিয়ে দিন এবং সাবস্ক্রাইব আমাকে করে নিন অন্যান্য ভিডিওতে আমার সাথে থাকার জন্য। গুড বাই, ভালো থাকবেন সবাই।